নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন প্ল্যান্টস কেয়ার। এই প্ল্যান্টস কেয়ারে আজকের আমাদের যে ভিডিওর যে টপিক, সেই টপিক হচ্ছে আবার ছাদ বাগান। লাস্ট কিছুদিন আমি ছাদ বাগান থেকে একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আর একটি ছাদ বাগান নিয়ে আপনাদের কাছে এই উপস্থাপনা তুলে ধরছি। এই উপস্থাপনায় আজকে ছাদ বাগানে রয়েছি, সেই ছাদ বাগানটি আপনারা মোটামুটি একটা ওভারভিউ দেখতে পাচ্ছেন। বিশাল বড় ছাদ, গাছের কিন্তু অনেক রকম গাছ রয়েছে এখানে। এই বর্ষার মধ্যে, মানে এত গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে এখনো পর্যন্ত গাছে কিন্তু কিছু ফুল আমি দেখতে পাচ্ছি যেটি রয়েছে, কিছু গাছে ফুল ঝরে গেছে। এই কর্মকাণ্ডের যে মেন লোক, তার সঙ্গে পরিচয় করে দেবো। দাদা, আপনি একটু আসুন এখানে, নামটা একটু বলতে হবে। আমি শ্রী গোবিন্দলাল ঘোষ, হরিনাবির বাসিন্দা। আমার এই জায়গার নাম হরিনাবি গৌতম সংঘ ক্লাবের কাছে নন্দন বললেই হবে, নন্দনের বাসিন্দা। এটি আমার বাড়ির খুব কাছে, কিন্তু কাছের ভিডিও আমরা করার ঠিক টাইম পাই না, একটু দেরিও হয়ে গেছে। যাই হোক, এই যে গাছগুলো রয়েছে মোটামুটি কতদিন ধরে চলছে এই কর্মকাণ্ড? আমি দেখুন 30 বছর আগে গাছ নিয়ে আমি করেছিলাম, তখন আমার একতলা বাড়ি ছিল, তারপরে দোতলা বাড়ি বছর খানেক হলো কমপ্লিট হলো। তারপর থেকে আমি বছর খানেক হলো শুরু করেছি। আচ্ছা, বছর খানেক হয়েছে। আমি দেখেছিলাম শুরুর সময় হচ্ছিল যখন দেখেছি। আর এই যে গাছ, মোটামুটি এত সুন্দর গাছ, এই পরিচর্যা, এই নিশ্চয়ই কোনো পরিচর্যা তো আছে? পরিচর্যা তো আছেই, আমি নিজেই করি এবং কিছু সময় লোক একটু ডেকে নিতাম মাটি ফাটি গুলো রেডি করার জন্য। আচ্ছা, আর আমার ছেলেও একটু আমার সাথে হেল্প করে, শুভময় ঘোষ। আচ্ছা, আসুন। হ্যাঁ, ওকে একটু দেখিয়ে দিই, ও কেন আমার বয়স হচ্ছে, ওকে একটু শিখিয়ে পড়িয়ে দিই। না, ডেফিনেটলি, কেন আমাদের জেনারেশন ওয়াইজ যদি না শিখতে পারে, তো এই গাছ কিন্তু সকলের প্রয়োজন, আর সকলে সুন্দর করে না রাখতে পারলে আমাদের গাছ কিন্তু হতে পারে না। তার জন্য শেখার দরকার। ট্রিটমেন্ট, সার, ওষুধ এগুলো তো জানে না। আমি কিছুটা আগে জানতাম, আবার কিছুটা ওই বিভিন্ন চ্যানেল দেখে বা নিজেও কিছুটা অভিজ্ঞতা থেকে করি, সেইগুলো এখন যার ফলে কিছু কিছু খাতায় নোট করা আছে, সেই দেখে আমি সার ওষুধ সব প্রয়োগ করি। তাহলে চ্যানেল দেখে কি উপকার হয় মনে হয়? অবশ্যই হয়, মানে উপকারী ভিডিও হলে উপকার হয়। আমার এই চ্যানেল যেমন এটা হচ্ছে, কেউ দেখে হয়তো অনুপ্রাণিত হবে, আমি অন্য চ্যানেল দেখে অনুপ্রাণিত। হ্যাঁ, আমি ঠিক এই কথাটাই বলতে চাই। আমিও ঠিক এই কথাটাই বলতে চাই। আমরা যেটা করি সেটা যদি আমাদের মধ্যে না রেখে সকলের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি, প্রতিটা মানুষকেই বলি আমি, তাহলে কি হয়, আমার পরিচর্যা আর একজন দেখলো, সে তার ডেফিনেটলি তার নিজস্ব পরিচর্যা আছে। যদি মনে হয় না আমার পরিচর্যাটা ওনার থেকে বেটার, বা আরো আরেকজনের পরিচর্যা আমি দেখলাম সে মনে হয় আমার থেকে ভালো, আরো সুন্দর গাছ করতে পারছে, যদি সঠিক পরিচর্যাটা তিনি বলেন, আমাদের মনে হয় অ্যাডাপ্ট করা উচিত। আর গাছগুলোকে ঠিক এইভাবেই এইরকম ফলিয়েজ নিয়ে গাছ তৈরি করা উচিত। আসুন দেখে নেওয়া যাক, একটি একটি করে গাছ নিয়ে ওনার সঙ্গে একটু আলোচনা করে মিলি। এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। মোটামুটি কত রকম ভ্যারাইটি রয়েছে আপনার কাছে? 7 রকম আছে। 7 রকমের ভ্যারাইটি? বাহ, দারুণ হয়েছে মিলিগুলো। এগুলো কি সব নিজে কিনে এনে করা, না গাছের ডাল করা? কিছু ডাল থেকে করা আছে। আচ্ছা, নিজস্ব তৈরি করা আছে? তৈরি করা আছে। আচ্ছা, কি মোটামুটি পরিচর্যায় কি করা হয়? পরিচর্যা মাটি, গোবর সার আছে, আর এমনি খাবারের মধ্যে খোল জল পচাটা একে মেন দিই। মিলি খুব একটা পরিচর্যা কিছু নেই। আচ্ছা, গাছ কি সারা বছরই মোটামুটি ফুল থাকে? সারা বছরই ফুল দেয়। আমি তো ফুল ছেটে দিই, যে কি হয় এই সময় ফুলগুলো না অন্য একটু কালার সবুজ মতো হয়ে যায়। আচ্ছা, সেই জন্য এগুলো সব ছেঁটা আছে। এই যে দেখছেন সবুজ সবুজ হয়ে যাচ্ছে, এইগুলো ফুল এরকম দেখাবে না, ওই জন্য ওগুলো ছেটে দেওয়া হয়েছে। এই যে সবুজ মতো হয়ে গেছে না, কালার ফেড হয়ে যায়। এবার শীতের সময় অ্যাকুরেট কালার নিয়ে নেবে। আচ্ছা, আর এখানে বগনভিলিয়া, এই বগনভিলিয়া অনেকেরই আমি দেখেছি আমরা করি, নয় গাছ মরে যায়, আদারওয়াইজ গাছ নষ্ট হয়ে যায়, ফুল আসতে চায় না ঠিক মতো, জল সার্কুলেশনটা না থাকলে। আমি যেটা করি হচ্ছে, প্রথমে ওই যে ছিদ্রগুলো একটু খুলামখুচি দিলাম, তারপর তার তলায় হচ্ছে কিছু ইটের গুঁড়ো, যেটা চুন সুরকি বলে, কিন্তু সুরকি না, ওটা হচ্ছে ইট ভাঙা, যেটা ছোট ছোট টুকরো, ওকে দিলাম। 1 ইঞ্চি দিলাম। এবার 1 ইঞ্চি ওপরে মোটা দানা বালি ওকে করলাম, যাতে ওটা ফিল্টার, যেমন আমাদের জল হয় তেমন ওইটা, ওই জলটা যখন মাটিতে যাবে ও আস্তে আস্তে ফিল্টার হয়ে তলায় চলে যাবে। ওই জায়গাটা গিয়ে জল দাঁড়াবে। তার উপরে মাটি, গোবর সার, আরো যেসব নিম খোল, তারপরে হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর ব্লাড মিল, আর একটা কি ওই যে চামড়ার যে গুঁড়োটা, ওই লেদার মিল, এইসব গুঁড়ো দিয়ে ওকে মাটিটাকে অন্তত 6 মাস ফেলে রাখতে হবে। সেই মাটিটা বানিয়ে 6 মাস ফেলে রাখতে হবে। আচ্ছা,
তারপরে ওকে ওই মাটিতে রোপণ করতে হবে। করলে যে গাছটা ভালো হয়, সারা বছর ফুলটা পাওয়া যায়। এই গাছগুলো কত দিনের, কত পুরনো? বেশি দিন নয়, আমার কাছে আমি তো বললাম 1 বছর শুরু করেছি, তার মধ্যে গাছের এই চেহারা। 1 বছরে এত বড় করেছেন? মোটামুটি বড় গাছ নিয়ে এসেছিলেন না ছোট গাছ? না, ছোট গাছ, একদমই ছোট গাছ ছিল, এরকম সাইজের ছোট গাছ, তার থেকে এই পজিশনে এসে দাঁড়িয়ে। বাহ, দারুণ দারুণ। এই টবটা বড় বলে বেশি জায়গাটা ফলিয়েজ বেশি নিয়েছে। ছোট টবে উপরে আছে 12 ইঞ্চি টবে। যাবো আমরা আস্তে আস্তে। আসুন এই পাশটা একটু দেখে নি। এখানে আরেকটি জিনিস আমার চোখে পড়লো, যেটি না দেখালেই নয়। শীতের ফুল করা হয় তো নিশ্চয়ই? হ্যাঁ, শীতের ফুল তো অবশ্যই। আচ্ছা, গাঁদা, চন্দ্রমল্লিকা, এগুলো তো আমার স্পেশাল। এখানে আমি কিছু সিন্ডারের গাছ দেখতে পাচ্ছি, একটু দেখালে ভালো হবে। সিন্ডারেতে গোলাপ গাছ করেছেন কেন? সিন্ডারে এই বাড়ির ছাতে আমাদের এইখানে মোটামুটি বাড়ি যেখানে বাড়ি রয়েছে, সকাল থেকে রাত অবধি, সন্ধে অবধি একদম পুরো কিন্তু ফুল ডে সানলাইট কিন্তু থাকে। তা এই এতে আপনার এই সিন্ডারে গাছ পরিচর্যা কি করেন? সিন্ডারে গাছ বলতে প্রথমে তো চারা নিয়ে এসে তাকে কিছুদিন রাখার পর ওয়েদারে শুট করিয়ে নিয়ে, মানে যেহেতু এটা নতুন জায়গা থেকে আসছে, আমার এই ওয়েদারটাকে শুট করে নিয়ে তারপরে হয়তো 15 দিন বা 20 দিন পর সেটাকে এবার সিন্ডারে রেডি করলাম, করে তাকে এবার রোপণ করলাম। কিরকম ভাবে রোপণটা করেন সিন্ডারের একটু? ওই মাটিটাকে ঝরিয়ে দিতে হবে, ওরা যে মাটিটা দেয়। আচ্ছা, ওর যে রুস্টকের মাটি পুরো ঝরিয়ে দিয়ে, আচ্ছা, এবারে ওকে ফাঙ্গিসাইডে চুপিয়ে নিয়ে তারপরে ওকে রোপণ করতে হবে। করে এবারে ওকে প্রথম অবস্থা 7টা দিই না, একটু কিছুদিন পর থেকে প্রথমে একটু খোল জল দিয়ে দিয়ে ওকে তৈরি করে নিই। গাছ দাঁড়িয়ে গেল, তারপরে দেখুন আমি নতুন বাগানি, আমাকে লিখে রাখতে হয়। না, ডেফিনেটলি লিখে লক্সিন মেইনটেইন করে কাজ করাটাই বেটার। এই যেমন অ্যাগ্রোমিন মিক্সড গোল্ড, যেটা মিক্সড গোল্ড 20 গ্রাম পার লিটার, সিঙ্গেল সুপার ফসফেট 200 গ্রাম, অ্যামোনিয়াম সালফেট 40 গ্রাম, এনপিকে ফার্টিমিক্স 12-61-0 গ্রাম, আরিস কোম্পানি, ম্যাগনেসিয়াম সালফেট 9.5%, ওটা হচ্ছে 200 গ্রাম, পটাশিয়াম নাইট্রেট 13-0-45 30 গ্রাম, আর এপসাম সল্ট ম্যাগনেক্স 200 গ্রাম। আচ্ছা, সব একসাথে মিশিয়ে 7 দিন পর ওটাকে প্রয়োগ করতে হয়। আচ্ছা, এটা 7 দিনের জন্য কি এটা জলে মিশিয়ে না? 5 গ্রাম মিক্সচার 1 লিটার জলে 5টা টবে দেওয়া যেতে পারে। এই যে আগে যে প্রত্যেকটা জিনিসের একটা করে নাম বললেন আর্টিকেলগুলো, এই যে পার্টিকুলার এগুলো নিয়ে কি জলে মেশান? হ্যাঁ, এগুলো জলে মেশাতে হবে। জলে মিশিয়ে নিয়ে এইবারে 5 ml, হ্যাঁ 5 ml পার লিটার জলে 5টা গাছে মানে দেওয়া যায়। এখানে গাছের যে ফিডিং এ তো লিকুইডের উপরই হয়। 1 লিটার জল দিতে হবে, নিয়ে 5টা টবে দিতে হবে। 1 লিটারে 5টা টবে, মানে যদি আপনি 1 লিটার জলে মেশান তাহলে ওইটা 5টা গাছের জন্য, 5টা গাছের জন্যই হবে। আচ্ছা, বাহ, এটা কতদিন অন্তর দেন? এটা মোটামুটি ধরুন 10-15 দিন অন্তর এটা দিতে হয়। মাঝে মাঝে আমি একটু খোল জল পচা ইউজ করি, সেটা খুব রেয়ার, হয়তো মাসে একবার করি। আচ্ছা, আর ফাঙ্গিসাইড কি লাগে? ফাঙ্গিসাইড কনফিডার দিতে হয় 1 লিটার ওয়াটারে 1 গ্রাম, বা কাকা অল্টার। এটা কি গাছের গোড়ায় দেওয়া হয়? না, এটা স্প্রে করতে হয়। আচ্ছা, আর গাছের কাণ্ড শুকিয়ে গেলে টাটা মাস্টার 2.5 গ্রাম 1 লিটার ওয়াটার এর সাথে, আর প্ল্যাংটোমাইসিন 1 গ্রাম মিশিয়ে, দুটো মিশিয়ে দিতে হবে। আচ্ছা, 1 লিটার স্প্রে। হ্যাঁ, পাতা কোঁকড়ানো এবং কুঁড়ি ভালো আসবে এর জন্য ইন্টারপিট 2 মিলিমিটার 1 লিটার 2 ml 1 লিটার জলে মিশিয়ে 15 দিন গ্যাপে এটা দিতে হবে। 15 দিন গ্যাপে ইন্টারপিট। আচ্ছা, আর সুপার সোনাটাও ইউজ করা যায়, প্রচুর কুঁড়ি আসে এবং ভিটামিনের কাজ করে। ওটাও ফার্স্ট উইক, সেকেন্ড উইক এবং গ্যাপে 3 বার ওটাকে চার্জ করতে হয়। আচ্ছা, বাহ, ভেরি গুড। গোলাপ গাছের উপরে উনি যেটা বলছেন, আমার মনে হচ্ছে কোনো এক্সপার্টেরই একটা কোনো কিছু রুলস কিন্তু উনি মেনটেন করে চলছেন। কেন, গোলাপের উনি ফার্স্ট যেগুলো বললেন, ওই কম্পোজিশনের যে ওষুধগুলো যেভাবে ইউজ করেন, এটা মানে রোজ যারা করে সিন্ডারের জন্য, তারা কিন্তু পার্টিকুলার এগুলো এই যে রুলটা মেনটেন করে চলবে না সিন্ডারে। আর এবারে জল, মেইন এবারে কথা বলছি জলের কথা। জলটা কিরকম ভাবে? সকাল বিকেল 2 বার তো দিই, এবং মাঝে মাঝে বরফ জল বা এমনি জল দিয়ে স্নান করাতে হয়। গরমকালে স্নান করাতে হবে, নাহলে গোলাপ গাছ দীর্ঘদিন রাখা যাবে না, গোলাপ গাছ মানে মরে যাবে।
গোলাপ গাছ মরে যাবে, এটা sure। গরমকালটা বিশেষ করে ভাই এই গাছের ওকে সুন্দর, স্নান এত করাতে সুন্দর হবে। লাগছে এই গাছটি দেখলে আমার তো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে এখানে, এত সুন্দর গোলাপ গাছ। আসুন দেখতে থাকি। তারপরে পাশে এই আরো সময় আছে। দেখো মুখ ছাড়ে না, এই সময়ও দুটো এই গাছটা বাহ। দেখো তিনখানা ব্যাসেল মুখ স্যুট, ছাড়ছে। তিনখানা ব্যাসেল স্যুট, এটা তিনখানা দেখানো যাক। ব্যাসেল ব্যাসেল স্যুট ছাড়ছে। তিনখানা এই সময় ছাড়ে, এই গোড়াতে কিন্তু ছেড়েছে আবার। এই সময় ছাড়ে না, এটা শীতকালেই ছাড়ে। ব্যাসেল স্যুট আসা মানে গোলাপের কিন্তু সেই গোলাপের ফলিয়েজ খুব সুন্দর হবে। হ্যাঁ। আর গাছের যে স্টোরেজ আমি দেখছি বর্তমানে, এই গাছের স্টোরেজ কিন্তু মানে শীতকালে এর অন্য পার্সেন্টেজ ওয়াইজ দারুণ স্টোরেজ গাছেতে। আসুন এই পারে একটু দেখি আরো, মানে এত সুন্দর উনি করেছেন। মানে সিন্ডারের দেখে আমরা জেনারেলি সিন্ডারের গোলাপ জেনারেলি দেখতে পাই না, আমরা সিন্ডারের শুনি গোলাপ দেখি। সাথে চন্দ্রমল্লিকাটাও এতে। করি। সিন্ডারের চন্দ্রমল্লিকাও হুম, করেন। আচ্ছা, সেটা চন্দ্রমল্লিকা নিয়ে আমি totally আলোচনা সিন্ডার। করছি একটু, মানে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে পার্টিকুলার যারা এক্সপার্টের মতন করতে থাকে, এটা তো আপনারা জানেন, যারা আপনার শোয়ের জন্য গোলাপ করে বা তাদের ফর্মুলা আলাদা। কিন্তু এখানে বাড়িতে গাছ রাখার জন্য এইভাবে সিন্ডারে গাছ রেখে এত সুন্দর ফলিয়েজ নিয়ে ধরিয়ে রেখে দিয়েছে গাছটি। ইভেন এর গাছের যে স্টোরেজ দেখতে পাচ্ছি, সে স্টোরেজ কিন্তু 100% স্টোরেজ এখন আছে। এই গাছ যদি এইভাবে রাখতে পারেন, শীতকালে এই গাছ কিন্তু একটি কথা বলবে, একদম শিওর গাছে ফুলে ভর্তি হয়ে যেতে পারে। এটা লঙ্কা একটা শখ করে করা, বাহ, কিছু লঙ্কা লঙ্কাটাও খুব তুলে সুন্দরই খাওয়া হয়েছে। হয়েছে। আবার ফল আসছে। আমরা একটু মনে হয় উপরটা আগে দেখে আসলে ভালো হয়, তারপরে মনে হয় নিচের দিকটা একটু উপরের দিকে আসি। আমি উপরের গাছটি, কেন উপরে নিচে totally উপর থেকে বেগুনবেলিয়া একটা আছে, ভিউ আর আমাদের আসবে। একটা নয়নতারা আছে। টপে দাঁড়িয়ে আছি, তিনতলা বাড়ির ছাদে। এই রুফ টপে আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু বগনভেলিয়া এখানে রয়েছে। এই বগনভেলিয়া গাছগুলো মানে রিসেন্টলি প্রুন করা হয়েছে, হার্ড প্রুনিং হয়েছে গাছটিতে। গাছটি কতদিন আগে প্রুন করা হয়েছে? এই দিন 15 হবে। তখন কি ফুল ছিল গাছে? হ্যাঁ, ফুল ছিল, ফুল কিছু কিছু অল্প ছিল, ঝরে গেছে, কিছু ঝড়ে তো নষ্ট হয়ে গেছে। তারপরে যখন দেখলাম অল্প অল্প আছে, আমি তখন হাট প্রুন করে দিলাম। বর্ষা আসছে তো, দুর্দান্ত গাছগুলো হয়েছে, এত ফলে সুন্দর। এই যে এইগুলো ছাড়বে, এসব ছাড়ছে। এরও কি খাবার দেয়া হচ্ছে মূলত? একে দেয়া হয় তোমার খোল জল পচা, আর ওর সাথে ইউরিয়া মাঝে মাঝে দিই, আর কিছুটা তোমার সুপার ফসফেট, এইগুলো একটা 1 চামচ করে, হাফ চামচ করে। আর এমনি মেনলি খাবার এই রিসেন্ট যেমন দিন 10 আগে দিলাম, এটা হচ্ছে মাটির সাথে বললাম না 6 মাস আচ্ছা রেখে দিতে হয়। এই মাটি মিক্সড কম্পোস্ট, যেটা মিক্সড কম্পোস্ট, লেদার মিল, তারপরে হাড়গুঁড়ো সুপার ফসফেট যেটা বলা হলো, ফসফেট, সিংকুচি, তারপরে নিম খোল, তারপরে সর্ষের খোল, মিলিয়ে যে মিক্সটা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে না, অনেকদিন রাখার পর এটা দেয়া আছে। আর এর সাথে একটু তোমার ওই ব্যাকটেরিয়াটা যাতে না, তার জন্য কোনো একটা অ্যান্টিবায়োটিক মানে দেয়া আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তো দেখে নেবো। আর ওনার কাছে সার তো এই প্রিপারেশন সবে মাটি দিন 10-15 আগে চেঞ্জ হয়েছে। আচ্ছা, রিসেন্টলি মাটি চেঞ্জ করা হয়। সারা বছর ধরে খাবারটাও খাবে। আচ্ছা, কেন এ তো দীর্ঘদিনের গাছ, ওই জন্য সারা বছর ধরে খাবে। এবারে ওকে 15 দিন অন্তর ওই ধীরে ধীরে অল্প ফিডিং করানো হবে। ঠিক আছে, তাতে সারা বছর ফুলটা মিলবে। এখানে কত রকম ভ্যারাইটি আছে মোটামুটি ছাদের উপরে বগনভেলিয়া? বেগুনভেলিয়া আছে 10-12 রকম আছে, 10-12 রকম ভ্যারাইটি আছে। ফুল তো প্রচুর ছিল, আমি দেখেছি আগে। ফুলে যেমন একদম ভর্তি ছিল, সাদা এবং সাদা গোলাপি মিলিয়ে মিক্সড আছে। সাদা গুলো এখনো আসেনি, অন্য সময় আসে, কিন্তু এখানে আমি দেখাতে পাচ্ছি না। এটা সাদাও হয়, সাদাও হয়ে থাকে। হ্যাঁ, এখানে একটু হলুদ গাছ দেখতে পাচ্ছি আমি, হলুদ রঙের ফুলেতে। হলুদ, ওইটা সুরকি কালার, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা আবার হচ্ছে। আর এই কালারটাও খুব ডিসেন্ট কালার, একদম এত সুন্দর কালার। এটা মনে হচ্ছে আমার, এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি নাও হতে পারে, এটা মনে হচ্ছে কোনো থাই ভ্যারাইটির গাছ। এর প্রচুর ফুল হয়ে থাকে, কোনো থাই ভ্যারাইটি গাছ। মূলত তাহলে এই ছাদের উপর যে গাছগুলো রয়েছে, এর পরিচর্যা এই করা হয়। আসুন দেখে নেওয়া যাক আরো অন্য কিছু পরিচর্যা ওনার কাছ থেকে জেনে নেবো। এত সুন্দর গাছ যখন করেন, ডেফিনেটলি উনি কিছু ভালো টিপসই আপনাদের দিতে পারবে, এই আশা রেখে আজকের এই ভিডিওটি করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবেন, কেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত নয় গাছের ছাদ বাগান, আদারওয়াইজ কোনো বড় নার্সারি ভিজিট, অথবা আমাদের নিজস্ব বাগান থেকে। এছাড়া আপনারা দেখতেই থাকছেন প্রত্যেক দিন কোনো না কোনো নতুন কিছু নিয়ে হাজির হব আমরা। আসুন দেখতে থাকি। এরপরে আর কি জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে বেশ কিছু অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি আমি। সেই অ্যাডেনিয়ামগুলো কি ধরনের মাটিতে রেখেছেন উনি,
আর কি পরিচর্যা করছে সেটি নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। কেন ওনার গাছ করার যে পদ্ধতি, আমি তো সত্যি কথা বলছি, আমি অভিভূত গাছ দেখে, গাছের পুরো ওভারঅল চেহারা দেখে। হয়তো ফুল আমি দেখাতে পারছি না আপনাদের, কিন্তু ভবিষ্যতে ফুল ভালো দেখাতে পারবো, ভবিষ্যতে কোনো ভিডিও করতে পারবো আরো সুন্দর, এই আশা রেখে আজকের এই ভিডিওটি করছি। এই যে অ্যাডেনিয়াম, এগুলো কতদিনের পুরনো আপনার? এই যে কোডেক্স দেখে এইটা 2 বছর বয়স, এইটা আর এইটা, এগুলো এটা 2 বছরে? হ্যাঁ 2 বছরে। 2 বছরে কি ছোট গাছ থেকে করেছেন? আমি তো 1 বছর করছি, এই দুটো গাছই আমি কিনেছি। এইগুলো এই বছরে এই হয়তো 6 মাস আগে চারিয়ে করেছি। এই যে নতুন গাছগুলো 6 মাস আগে দানা থেকে, বীজ থেকে নিজের ঘরেই এগুলো করা। আচ্ছা। আর এর মাটি বলতে মাটি কিছু নেই, এটা চুনচুরকি আছে আর ওপরে কিছু ওই ইটের গুঁড়ো দিয়ে করা। মাটি একদমই নেই? না, মাটি নেই, মাটি ছাড়া। দেখুন সয়েললেস একদম এখানে করেছে। এখানে অ্যাডেনিয়ামের, বারবার বলেছি, অ্যাডেনিয়ামের বহু রকম মিডিয়া হতে পারে মাটিতে, এখানে যে মিডিয়াটি একটু অন্যরকম মিডিয়া দেখতে পাচ্ছি। আসার সম্ভাবনাটা বেশি, ওই জন্য এটাকে টোটালি ওই ইটের গুঁড়ো আর চুরকি দিয়ে করা। তা এর খাবার দাবার কি দেওয়া হয়? ওই খোল জল পচা, খোল জল খায়? হ্যাঁ, সব দিলেই যথেষ্ট। কোনো মরে না, কিছু হয় না। অমর গাছ, জল কম হলেও ক্ষতি নেই, একটু জল কম বেশি পড়লেও কোনো সমস্যা নেই। কেন এদের খাবার ধরে রাখার ক্ষমতা আছে। কোডেক্স তো প্রচন্ড সুন্দর কোডেক্স, মানে এত সুন্দর কোডেক্স আমি দেখছি। কোন ওই জিনিসগুলো এগুলো 2-3 বছরের মধ্যে এগুলো আবার এই জিনিস এসে যাবে। এখানে কি কোনো গ্রাফটিং গাছ আছে না সবকটাই সিঙ্গেল পেটাল? গ্রাফটিং গাছ নেই, কোনো সিঙ্গেল পেটাল, সবকটা সিঙ্গেল। গ্রাফটিং ভবিষ্যতে করব। আচ্ছা। হবে, গাছ তো তৈরি হয়েছে, 6 মাস হলো চারা থেকে করা। বাহ, দারুণ গাছ হয়েছে। আর উনি খোল জল ছাড়া অন্য কোনো কিছু দেওয়া হয় না নাকি এখানে? খোল জল মাঝে মাঝে একটু ইউরিয়া, সুফলা ওই খোল জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। আবার কোনো একটা ব্যাকটেরিয়া জাতীয় কিছু একটা ওই ফাঙ্গিসাইড কিছু দেওয়া হলো, ওস্তাদ বা এরকম জাতীয় কোনো একটা। ফাঙ্গিসাইড ঠিক নয়, ওটা হচ্ছে ওষুধ বলতে পারো, খোল জল টাইপের। এই গাছটি আপনারা সকলেই চেনেন, শীতকালে এর রূপ ফুলে ওঠে। নামটা আমি জানি না। এটি আপনাদের খুব পরিচিত গাছ, সেই পয়েনসেটিয়া। আশা করি এটা রেড, এটা পয়েনসেটিয়া রেড, গোলাপি। কিন্তু গাছটি হয়েছে, মানে আমাদের কাছে, আমরা জেনারেলি অন্য যে কোনো জায়গায় দেখি, ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাই গাছ কিন্তু শুকনো হয়ে মারা যায়। এই গাছটি তো এখানে এত বড় দেখতে পাচ্ছি, পাশে আরেকটি ছোট গাছ রয়েছে। এই ছোট গাছটিও দেখুন প্রচন্ড সুন্দর, খুব শীঘ্রই প্রুন করা হয়েছে গাছটিকে। ওটিও আশা করি এরকম জায়গায় চলে আসবে। আর ওর পাশে একটা কলিয়াস রয়েছে। এই কলিয়াসটি ওই রোদ্দুরের মধ্যে এখানে এত সুন্দর করে বানালো কি করে, সেটি আমার একটা বড় কোশ্চেন। এখন গত শীতকাল থেকে এখনো পর্যন্ত আছে, দেখছি। আমি তো ফেলে দিয়েছি, একটাই দেখেছি, এটা ভালো লাগলো। তো বহু কালারের পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, অনেক রকম, 10, 12, 15 রকম, আরো বেশি হয়। আর এই পেয়ারা গাছটা পেয়ারা হচ্ছে? পেয়ারা হবে, পেয়ারা সবে বসানো হয়েছে। গাছটি প্রচন্ড সুন্দর, ডাল কেটে কিন্তু ঝাংড়া তৈরি করে নিয়েছে। আর পাশে একটি স্থলপদ্ম গাছ দেখতে পাচ্ছি। স্থলপদ্মটা কত দিনের পুরনো? স্থলপদ্ম আমি নিয়ে এসেছি 3 মাস আগে। 3 মাস? হ্যাঁ, তারপরে ওকে একটু যখন বাড়লো, ওকে কেটে ওকে শাখা পোশাখা বাড়িয়ে নিচ্ছি। ফুল প্রথমে 2-1টা হয়েছে, কিন্তু পরবর্তীকালে প্রচুর ফুল যাতে পাই তার জন্য একে প্রুনিং করে আর কি করা আছে। আর সব শাখা পোশাখায় ফুল আসবে। এই সমস্ত কিছুর মাঝখানে আমার চোখে যেটা খুব ভেসে উঠছে, সেটি হচ্ছে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি, যেন কোনো মাঠের ওপর দাঁড়িয়ে আছি। এই সবুজ পেন্ট করা, একদম কি দিয়ে করে রেখেছেন? ছাদ কি ড্যামেজ যাতে না হয়? হচ্ছে আমাদের এশিয়ান পেন্টের, যেটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ একটা আছে, ড্যাম প্রুফ বলে। এইটা আপনাকে প্রথমে আমি যেভাবে করেছি, প্রথমে একটা ওই তোমার মার্বেল মেশিনের যে চলে, পালিশ করে, সেই প্রথমে মেশিনে এটা চালানো আছে। তারপর ঝাড় চিপিং করা আছে করে, এবারে ওকে ওই রংটাতে কোনো জল না দিয়ে পুট্টি দিয়ে, যেমন দেয়ালে পুট্টি টানে, প্রথমে মারা আছে। আচ্ছা। যেহেতু চিপিং করা হয়েছে, পুট্টিগুলো বসবে, এই যেগুলো চিপিং হয়েছে বসবে। প্রথমে তো ওটা লেভেল হলো, তারপরে ওই যে চিপিং গুলো যেগুলো বসে গেছে রংটা, আর একবার ওটাকে ওই সেম সিস্টেমে রং আর পুট্টি হালকা করে দিয়ে কাই করে পুট্টির মতো টানা আছে। আচ্ছা। টেনে এবারে তার উপরে ওই রং জল ছাড়া ওই ড্যাম্পুর রং 2 কোট মারা আছে। এবারে এর উপরে পুরো একটা প্লাস্টিকের চাদর হয়ে গেল। এই জীবনের তলায় মানে ওই জল যেতে পারে, জল ওই ছাতে টাচ করবে না। এগুলো কি নিজের বুদ্ধিতে না ইঞ্জিনিয়ারিং? না, এই যে আমি নিজে কনস্ট্রাকশন লাইনে আছি, আমার বিল্ডার্স আছে, আমি এগুলো প্রথম যখন এই রং লঞ্চ করে
এশিয়ান পেন্ট যখন লঞ্চ করে, আজ থেকে আমি বলছি 10, 15, 20 বছর আগে আমার একতলা ছাদে ছিল, আমি তার সুফল পেয়েছি বলে আজকে এই জিনিসটা আমি করেছি। আচ্ছা, হ্যাঁ, শুনে নিলেন আপনারাও, এবারে আপনাদেরও এই দরকার জল করতে পারে। এই ধরুন এই জল যেটা দাঁড়িয়ে আছে, এ কিন্তু তলায় 1 ফোঁটা যেতে দেবে না। আচ্ছা, এখান দিয়ে ভেপার হয়ে যাবে, নিচে টাচ করতে দেবে না, নিচেও জল যাওয়ার কোনো প্লাস্টিক রাস্তা চাদর নেই। হয়ে আছে। আর এই যে সাইডের যে দেখতে পাচ্ছি Side এ এই যে বেড এইগুলো- তৈরি করা, এই এই যে বেড এটা বেডটা অ্যাকচুয়াল আমাকে অনেকে বলেছিল, কিন্তু আমি এটাকে বেড করিনি। এটাকে আমি কি করেছি, ঢালাই করে দুদিকে যাতে টব না পড়ে যায়, এদিকে রেলিং দিয়ে করা। এইবারে এইখানে কালো পাথর, এই যে কালো পাথর, মার্বেল যেগুলো গ্রানাইট, হ্যাঁ গ্রানাইট নয়, এগুলো হচ্ছে রান্নাঘরে ইউজ ওই গ্রানাইট কালো Slab এ। গ্রানাইটটা, হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক গ্রানাইট। ব্ল্যাকটা। এবারে এইটাকে মানে 3 ফুট বাই 6 ইঞ্চি করে করে দুটো করে পায়া দিয়ে বসানো আছে, মানে ওটা যাতে- টপ ওর সঙ্গে টাচ হ্যাঁ। হবে না, কোনো ওর উপরে ওর রয়েছে। সাথে মানে ফ্লোরে টাচ হবে না। আচ্ছা, এইবার ও যখন জল দিলাম, এক্সেস জল আসবে এইখানে, পাইপ সিস্টেমে সব আমি বুদ্ধি করেই কিন্তু করা, আমি কাউট দেখে করতে যাই না। এইগুলো এই যে এবারে এই যে জলটা এসছে, এই জলটা ওভারফ্লো জল আমি গাছে দিয়ে দিতে পারবো। আচ্ছা, গাছের ধোয়া জল হ্যাঁ। যা খাবার পড়ে যা গেছে, এটা কিন্তু এটা কোনো- দুর্দান্ত টেকনিক। হ্যাঁ, গাছের যে কোনো জল এ হবে না, কোনো খাবার যা দেওয়া হয়েছে সিন্ডারের গাছ, কোনো কেন নষ্ট হবে না, সার তো কোনো ধুয়ে জল। বাইরে বেরিয়েই যায়। আর সেই এখনকার জলটি দিনে আবার কিন্তু জলেরও এখানে খুব ক্রাইসিস, যার crisis, ফলে জলটাকেও আমি recycling করে নিচ্ছি, করছি জলটাকে। রিসাইকেলিং করে নিচ্ছি। এটা একটা খুব আমার মানে সুবিধা হয়, জলটাও কম লাগে। বাহ, এই এই জিনিসটি আমি কিন্তু আবার আরেকবার ফোকাস করছি, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় আজকের দিনে জলের কিন্তু ক্রাইসিস ডে প্রচণ্ড বাই ডে crisis, বেড়ে চলেছে। প্রচণ্ড সেই জায়গা crisis। থেকে উনি কিন্তু এক ফোঁটা জলও নষ্ট করতে চান হ্যাঁ, না। জল নষ্ট তার করতে চাই সঙ্গে না। সারেরও ওয়েস্টেজ একদমই হবে না। না। আপনারা যদি পুরোটাই ভবিষ্যতে কাজে কিছু লেগে করতে যায়। চান, এইরকম ধরনের জিনিস একটি করতে পারেন। এটা আমি যেটা দেখছি তার উপরে কিন্তু জাস্ট বিশ্লেষণ করলাম। বাকি ব্যাপারটা আপনাদের একটু দেখে নিন, কি সুন্দর করে প্রথমে তো বানিয়েছেন। আমি সেট করব বলে এইসব করেছিলাম, হুম, কিন্তু সেট করলে গাছ গাছ আর হবে না। ওই জন্য পরবর্তীকালে চিন্তা ভাবনা চেঞ্জ করে এই জিনিসটা করলাম। আচ্ছা। এই যে ছাদে কিভাবে ছাদটা যাতে আমার বাঁচে, ছাদটা না নষ্ট হয়, অথচ আমি গাছ করতে পারবো, তার ফলে আমি এটা সেটের এটা মাথা থেকে আউট দিলাম, আউট। ঠিক আছে, গাছ যার ফলে রাখার এটাকে- সবুজের দরকার আজকের দিনে। আসুন দেখে নেওয়া যাক, ওইদিকে আরো কিছু গাছ কিন্তু এখনো বাকি আছে। এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বেশ কিছু বেল জুঁইয়ের গাছ আমি দেখতে পাচ্ছি, প্রচন্ড সুন্দর গন্ধ ছাড়ছে। এই জুঁই গাছটাও কতদিনের মোটামুটি? এই গত মেলাতে আমাদের হরিণাবিতে মেলা হয়, ওইখান থেকে নিয়ে রথের এসেছি, মেলা? রথের মেলা থেকে হুম, এনে বসিয়েছি 6খানা গাছ, 3টে বেল, 3টে জুঁই, 3টে বেল, 6টাই 3টে জুঁই। বেঁচেছে। সবে আরো ঝাঁকড়া হয়ে যাবে ভবিষ্যতে, সবে তো 1 প্রচন্ড বছর সুন্দর হয়েছে গাছে, হ্যাঁ। এখনো পর্যন্ত বেল গাছে ফুল হ্যাঁ। কিন্তু শেষ হয়ে আসছে। বাড়ির পুজোতে ফুল লাগে, সেই হিসেব করে এগুলো বসানো আছে, রোজই তুলে পুজো হচ্ছে। হ্যাঁ, নিজেরও এখানে বসার জায়গা, বসলে একটু সুবাস পাওয়া যায়, খুব সুন্দর গন্ধ। বা এই গাছ- এখানেও বেশ কিছু গোলাপ গাছ আমি দেখতে পাচ্ছি এখন, এগুলো সিন্ডারে রয়েছে। এখানে হ্যাঁ, সবই মাটিতে কোনো গোলাপ গাছ টোটালি করা নেই নাকি? সিন্ডারে আছে, যা গোলাপ আছে সবই সিন্ডারে। সবকটা গোলাপই সিন্ডারে, সব মাটিতে কিছু সিন্ডারে, নেই? মাটিতে কিছু নেই। তোমার থেকে এনেছিলাম সেগুলো সব সিন্ডারেই বসানো হয়েছে, কিন্তু আচ্ছা, দু একটা তোমারও গাছ আমার আছে থেকে এখন। কিছু গাছ এসেছিল, হ্যাঁ, ওই যে বেশ কিছু পুরোনো গাছ আমার নার্সারি থেকে বেশ কিছু গাছ এসেছিল, তখন আমি দিয়েছিলাম, কিন্তু বাহ, গাছ তো ভালোই মোটা হয়ে উঠেছে। হুম, গাছটি দেখতে হুম। পাচ্ছি, দুর্দান্ত গাছ। এটাও তোমার গাছ জানো? এটাও আমারই দেওয়া না? হ্যাঁ, এটা হলুদটা? মোটা যেগুলো সব তোমার। পুরনো গাছ ছিল আমার পুরনো কাছে গাছ। বেশ। হ্যাঁ, তুমি দিয়েছো তাও কত বছর হলো, তখন তো আমি ছাদে মানে শুরুই শুরুই করিনি। তখন না, প্রথম তোমার থেকে না, হ্যাঁ, মনে হয় 1.5-2 একদম বছর ফার্স্ট হবে। টাইম, ফার্স্ট লটে 1.5-2 গাছ আমার বছর থেকে বেশ কিছু গাছ এসেছিল। হুম। দারুণ দারুণ। এই তো সবে শুরু হয়েছে, এবারে ফুল আসবে শীতকালে, এগুলো দেখতে দুর্দান্ত চমৎকার লাগে। না, শীতকালে তো আলাদা কথা। সবগুলো ডাল থেকে সব বানিয়ে নেওয়া আমার। এই যে এটা ডালের নিজস্ব গাছ হ্যাঁ, তৈরি নিজস্ব করা? গাছ তৈরি করা। আচ্ছা, একে পুরো একদম যা পুরোনো পাতা ছিল ছেটে দিয়েছি, নতুন পাতা ছাড়ছে, ফুলও এসে গেছে এইদিকে। দেখো এইসব ডালগুলো ফুল এসে গেছে, এগুলো বাড়িতেই তৈরি করা সব। আর এইখানে আমার আরেকটুখানি আলোচনার ব্যাপার আছে, আমি দেখাবো। এইখানটায়, এই জায়গাটায়, এটি একটি থাইল্যান্ড ভ্যারাইটির একটি ভ্যারাইটি দেখতে পাচ্ছি, পরপর 2-3টে গাছ রয়েছে। প্রচন্ড সুন্দর কালার, মানে কালারটি আমি জানি না ক্যামেরায় কতখানি কালার অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারবে। মানে চোখ জোড়ানো কালার একদম, যেটা মানে ব্লু এর মধ্যে আপনার পিঙ্কিশ, যেটা একদম প্রচন্ড সুন্দর কালার। চন্দ্রমল্লিকা মূলত কিসে করা হয়
সিন্ডারে, পুরো সিন্ডারে? পুরো সিন্ডারে চন্দ্রমল্লিকা, পুরো যত চন্দ্রমল্লিকা আমাদের সব সিন্ডারে। মোটামুটি কত রকমের কালার আছে? আমার কাছে আছে ধরুন 18টা ছিল, 3টে গরমে মরে গেছে, 15টা এখনো পর্যন্ত আছে। 15 রকম কালার কিন্তু পাওয়া যাবে এখন। বাহ, তা এখনো পর্যন্ত কি চারা কিছু তৈরি করা হয়েছে? হ্যাঁ, একটু ওই কাটিং করে বসিয়েছি, আজই বসিয়েছি। একটু দেখাতে পারলে ভালো হয়, দেখাচ্ছি। দর্শকরা জানতে চাইবে নিজস্ব কিভাবে এখন তৈরি করছেন। কারণ এখন চন্দ্রমল্লিকা চারা তৈরি করা যারা শোয়ের গাছ করে জেনারেলি তারা করে। চন্দ্রমল্লিকা অনেকে ভাবে হয়তো গাছ শীতকালে তৈরি করলে ভালো ফুল পাওয়া যাবে। কাটিং থেকে করা এইসব গাছগুলো, ডাল ছেটে কাটিং থেকে করা, এগুলো কোনো কেনা গাছ নয় কিন্তু। এই যে এগুলো সব নিজস্ব তৈরি করে, নিজস্ব তৈরি করা। দেখো কত সুন্দর হচ্ছে। আর কুমড়ো গাছ তৈরি হচ্ছে নাকি? না, এটা হচ্ছে শশা গাছ করেছিলাম। যে আমার যে বেগুন ভেলিয়া, তারপরে আরো কিছু যেসব ওই গাঁদা ফাঁদা করি, গাঁদাতে মেনলি আমি বেশিরভাগটা দিই গোবর সার। টোটালি মানে যতটা ভার্মি আর গোবর মিলিয়ে ওটাকে করা, মাটি যত সামান্য 75% বলতে হবে গোবর সার এবং ভার্মি, আর 25% মাটি। তাতে মানে গাঁদার সাইজ ভালো হবে, গাঁদার গ্রোথ ভালো হবে। এবারে গাছ রেডি হয়ে গেল যখন, তারপরে এবার আস্তে আস্তে খোল জল পচা অল্প অল্প করে। মোটামুটি কোন সময় থেকে গাঁদা শুরু করা হয়? গাঁদা ধরুন সিজন টোটা নভেম্বর থেকে যেমন শুরু হচ্ছে, হ্যাঁ ওই সময় থেকে একদম শুরুয়াত থেকেই গাঁদা তৈরি করা শুরু হয়ে যায়। ওটা প্লাস চন্দ্রমল্লিকা তো এখন থেকেই হবে, গাছ ধরে গেলেই আমাকে ছোট টবে দিয়ে তার বড় টবে। আসুন দেখে নেওয়া যাক ওনার হাতে চন্দ্রমল্লিকা কিভাবে উনি চন্দ্রমল্লিকার ফুল হয়ে আছে। হ্যাঁ, সে আমি আমার ইতে দেখালে আপনাদের দেখাবো ডেফিনেটলি। এই কাটিং এর চারা উনি নিজে হাতে এখন থেকে তৈরি করতে শুরু করেছে। 17-18 ভ্যারাইটি। আর এই যে কাটিং করা হয়েছে, এখানে 15 রকম ভ্যারাইটিস আছে, 30 পিস আছে। এটা কিভাবে? শুধু বালিটা কি নরমাল বালিতে বসিয়ে দিয়েছেন? না, প্রথমে বালিটাকে চেলে না, চেলে বালিটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধোয়া আছে। ধুয়ে এবারে সাপ ফাঙ্গিসাইড দিয়ে ওটাকে মানে একটু ব্যাকটেরিয়াটা যাতে মরে যায়, বালির মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া থেকে যায়, জামটাকে নষ্ট করে এবারে ওকে 1 দিন 2 দিন মতো রেখে দিয়ে তারপরে কাটিং করে ওটাকে অ্যাডিং পাউডার দিয়ে ওটাকে কাটিং এড দিয়ে বসানো আছে। গাছ বড় করার জন্য এটাই হচ্ছে পারফেক্ট টাইম। আমরা সবাই ভাবি নভেম্বরে গিয়ে চন্দ্রমল্লিকা করবো বা ডিসেম্বরে, না ওই সময় গাছে তুমি ফুল বেশি আনতে হবে না। এতে 1000, 1200, 1500, 2000 ভালো। এবার যেরকম 2500। আর চন্দ্রমল্লিকার খাবার হচ্ছে শুধু সুফলা 15-15, কোনো খাবার নেই। আর কোনো খাবার নেই। আচ্ছা, ওটা স্টেজ বাই স্টেজ। শুনে নিন, এক্সপার্টের মতনই বলছে, কেন আমি জানি উনি চন্দ্রমল্লিকা খুব সুন্দর করেন। বাড়ির ছাদে আমি দেখেছি, উনি কিছু ছবিও দেখাবেন, সেই ছবি আপনাদের তুলে ধরবো। হয়তো ভিডিও দিতে পারবো না, স্টিল ছবি আপনাদের কিছু দেখাবো, একটু দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। ওটা ওই 1 সপ্তাহ 15 দিন অন্তর গ্যাপিং এ ওই সুফলা 15-15 ওটাকে বাড়াতে হবে। আচ্ছা, যেমন 1 লিটারের জলে হয়তো 5 লিটার দিলাম, যখন 2 লিটার জল নিলাম তখন 10 লিটার। গাছ বড় হচ্ছে, জল বেশি লাগবে, তখন ওকে আস্তে আস্তে বাড়াতে হবে। ওইভাবে ফিটিং করিয়ে যতক্ষণ না ফুল আসছে ততক্ষণ ওইভাবে চলবে। যে কুঁড়ি বাস্ট করবে, খাবার বন্ধ, আর কিন্তু কোনো খাবার চলবে। আচ্ছা, গাছে যখন কুঁড়ি শুরু হয়ে গিয়ে জাস্ট তখন অবধি চলবে। যেই বাস্ট হয়ে যাবে টোটাল খাবার বন্ধ, আর খাবার দেওয়া কোনো খাবার দেওয়া, শুধু জল। তবে ওর কথা অনেকদিন ধরে রাখবে। আমি যদি খাবার দিতে ফুল নষ্ট হয়ে যাবে, কিন্তু বেশি দিন স্টে করবে। আচ্ছা, এটা তো খুব ভালো একটা সায়েন্টিফিক রিজন শুনিয়ে দিল। আপনারাও নিশ্চয়ই ফলো করেন বা জানেন, তবু ওনার উনি কিন্তু এটা খুব ভালো কথা বললেন। আমার অভিজ্ঞতা থেকে বললাম, বিভিন্ন পাতা পচা এইসব বা বাড়ির আনাজ খোসা এইসব দিয়ে এটাকে করা আছে। যে সারটিকে আপনাদের দেখাবো বলেছিলাম, ওনার যে স্পেশাল সার যে দিয়ে গাছ, এটা জল ঢুকবে বলে এইভাবে চাপা দেওয়া আছে। এই যে ফুলের পাতা বলুন বা এমনি এই যে যত ওয়েস্টেজ, ছাদের উপরে যত ওয়েস্টেজ, এখানে দেখুন বোগনভেলিয়া ফুল দেখতে পাচ্ছি আমি, সব আছে। বোগনভেলিয়ার ফুলটি পর্যন্ত ফেলেননি, সেটিকে কিন্তু ইউজ করে নিয়েছে। জবা, যাবতীয় যত পাতা সব এখানে দিয়ে এটাকে রেডি করা আছে। হ্যাঁ, দিলে এর মধ্যে কি ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করা হয় না এমনি নরমাল? না, এইটা শুধু এমনি একটু করে দিয়ে তো মাটি করার সময় তলায় দিয়ে তারপর না, এটা যে পচানো হচ্ছে কিছু জল দিয়ে পচানো হচ্ছে। জল একটু বৃষ্টির জল ঢুকেছিল, আমি জল দিইনি, তারপরে চাপা দিতে আর হয়নি। এই নরমাল এমনি থেকেই গরমেও পচে যায় সব। আর সার মানে একদম দুর্দান্ত সার। এই যা হয়ে আছে, দিলে গাছ কথা বলবে। এইসব যত রাসায়নিক দিই, এসব সারে হচ্ছে কোনো গাছে ক্ষতি করবে না। একটু 6 মাস ধরে
তারপরে আরেকটি যে সার হাড়গুঁড়ো সিংকুচি সেগুলো কি কোনো কিছু রাখা আছে সেরকম কিছু? হ্যাঁ, ওই বস্তায় রাখা রয়েছে, বস্তায় রাখা রয়েছে, বানানো আছে এগুলো? ওটা বানানো আছে। আচ্ছা, ওটা যেমন এই কদিন আগে এটা কি জেনারেলি এই যে সারটা এটা কি সিজন ফ্লাওয়ারের জন্য তৈরি হচ্ছে? হ্যাঁ, এগুলো গাঁদাতেও কিছু দিই বা এমনি যে কোনো জায়গায় যে কোনো গাছে এটা দেয়া যাবে, যে কোনো গাছে দেয়া যাবে, এর কোনো ক্ষতি করবেন, এর কোনো সাইড এফেক্ট নেই। এটা সাইড এফেক্ট নেই, কোনো কেমিক্যাল নেই, পুরো নরমাল একদম যা গাছের ওয়েস্টেজ পাতা ছাদ পরিষ্কার করে রেখে দেয়া কাণ্ড সেই সব গুলো, এই যেমন কলিয়াস, মানে এখানে একটি জিনিস আমি দেখতে পাচ্ছি কোনো কিছু ফেলার ব্যাপার নেই, ফেলার কিছু নেই, মানে জলটাও সেটাও করছে, সাইকেল হচ্ছে, গাছের পাতা সব রিসাইক্লিং এ চলছে। আমার যাতে না এটা কিন্তু একটা দুর্দান্ত কথা উনি বললেন। মানে এটি আমাদের সকলের মোটো হওয়া উচিত যে আমার বাড়ির যে গাছের আবর্জনা আমি ফেলবো না বা আমাদের ফেলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটাকে আবার আমি কাজে লাগিয়ে করিয়ে নিজের কাজে, গাছের কাজে, গাছের জিনিস গাছের কাজে। এটা 200 লিটার ড্রাম নেওয়া আছে, সারা বছরে এই আবার এটাকে সিজনে আবার কিছুটা খালি হয়ে যাবে, আবার পড়বে, এইভাবে রিসাইকেল হতে যাচ্ছে। গোবিন্দবাবুর ছাদ দেখে আমি তো অভিভূত, আপনাদেরও ভালো লাগবে এই আশা রেখে এই ভিডিওটি করলাম, আপনারা ডেফিনেটলি দেখবেন। আর উনি কথা দিয়েছেন এবারে শীতে যা গাছ করবেন তার পরিচর্যা সমস্ত কিছু আলোচনা আমাদের সঙ্গে করবেন। আর যা যা গাছ যখন করবেন আমাকে একটু জানাবেন যে গাছগুলো কিভাবে করছেন, তার মাটি প্রিপারেশন, তার কিভাবে তার পেস্টিসাইড ইউজ হচ্ছে, এ সমস্ত কিছু আশা করি আপডেট আপনাদের দিতে পারবো। আর সামনে সিজন আসছে, আর ওনাকেও বলবো আপনার এত সুন্দর যে আপনার প্রয়াস, খুব সুন্দর ছাদ বাগান তৈরি হয়েছে, আমাদের সাথে থাকবেন, আরো সকলকে জানাবার চেষ্টা করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ অনেক করছি। শর্ট টাইমেই তো করেছি, আমি তো তোমায় তো বললাম 30 বছর আগে আমি গাছ করেছি, আর এই 1 বছর হলো মানে সিরিয়াসলি করছি। হয়তো কয়েকটা গাছ হয়তো ওই শখ করে এনে বসিয়েছিলাম, সে তো আমি জানি, আমি থেকে নিয়েছিলাম। তারপরে কি হলো, এত সুন্দর ছাদ, তাকে কিভাবে সাজানো যায় সেই হিসেবে মোটিভেশনটা এমন ভাবে হয়েছে, তার সঙ্গে ওনার মোটিভেশন উনি বলেছেন আমাদের সকলের ভিডিও। তারপরে তাদের পরিচর্যাতেই উনি ধীরে ধীরে নিজের পরিচর্যা তৈরি করে নিয়েছেন। খুব সুন্দর চিন্তা ভাবনা ওনার। আরো একটু ভালো লাগলো সায়েন্টিফিক কনসেপ্ট, কি করে সমস্ত কিছু রিইউজ করা যায়, মানে নষ্টটাও না, আমার ছাদটাও বাঁচবে, ছাদের কোনো ক্ষতি করবে না, কাজে লাগবে, টেকনিক্যাল চিন্তা ভাবনা। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।